কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী আফজাল হোসেনের সারাদিনের অপেক্ষা ক্রেতার জন্য। ক্রেতারা এসেই প্রথমেই দেখেন মাছটা তাজা কিনা। বিক্রি হলেও কপাল কুঁচকে মুখ ভার হয়ে যায় আফজালের, কারণ ক্রেতারা মাছ কেনার বেলায় তাজা খুঁজলেও নিজেরা দিয়ে যান ছেঁড়া মলিনার জীর্ণ নোট। শুধু আফজাল নন, ব্যবসায়ী সহ এমন অভিজ্ঞতা প্রায় সাধারণ মানুষেরই, কারণ স্বাস্থ্যের দিক থেকে জরাজীর্ণ যে নোটগুলো এখন বাজারে ঘোরে তার মধ্যে কিছু নোট ধরলেই ছিঁড়ে যায়, আবার কিছু নোটে রং উঠে সাদা হয়ে গেছে। আগে বলা হতো মানি ইজ হানি, কিন্তু সেই টাকাকেই আজ যন্ত্রণা মনে করছে আফজাল হোসেনের মতো ব্যবসায়ীরা। প্যারা লাগে তো, আমরা চাই যে একটু সরকার এই খুচরা টাকাটার উপরটা নজর দেন, এই যে বাজার নাজেহাল টাকাগুলো আছে এটা যাতে তারা একটা ব্যবস্থা নেয়। বর্তমানে খুচরা টাকাটা বেশিরভাগ 10 টাকা 20 টাকা নোটগুলো আর কি একদম নাজেহাল। অনেকেরই মনে হয় এমন নষ্ট আর অস্বাস্থ্যকর টাকা না থাকলে ভালো হতো। এই সমস্যায় ছোট বড় সবাই বিরক্ত। বিশেষ করে 5, 10 আর 20 টাকার নোটের অবস্থা সবচেয়ে খারাপ। এগুলো না ঠিক মতো ধরা যায় না রাখা যায়। টাকার কোনো দামই নেই। টাকা কিসের? 500, 1000 টাকা তো এটি তখনকার মনে করেন 2 টাকার নোটের থেকেও দাম কম। নাগরিকদের অভিযোগ, মাছ ও মাংস ব্যবসায়ীদের হাতেই সবচেয়ে বেশি নোট নষ্ট হয়। মাছ বিক্রেতারা ভেজা হাতে টাকা নেন আর মাংসের দোকানে চর্বি ও রক্ত লেগে নোট নষ্ট হয়। মাংস বিক্রেতারাও স্বীকার করেন এভাবেই টাকার ক্ষতি হয়। টাকাটা কাগজ তো ধরা পড়া করে অবশ্যই মূলম হয়ে যায়, নতুন তো থাকে না। এই যে আমার হাতে রক্ত পানি থাকে, অনেকে যে কর্ম করে ওই কর্মস্থানে কিন্তু ময়লা কম বেশি থাকে, তাই ময়লাটা থাকলে টাকাটা এমনি পূরণ হয়ে যাবে। ভালো জায়গায় রাহি, মন্দ জায়গায় রাহি, বেড়ারা দেয় সেরাতা, আর আমরা হেই রাহি, আমরা কি করবো। তবে বড় ব্যবসায়ীরা এসব ছেঁড়া ফাটা নোট ব্যাংকে জমা দেন, আর একেবারেই অচল হয়ে গেলে সেগুলো জায়গা হয় গুলিস্থানে। সেখানে আবার কিছু ব্যবসায়ী এসব নষ্ট নোট কিনে নেন। আমি 1000 টাকার একটা বান্ডেল যদি কারো থেকে আনি, দেখা গেছে 200-300 টাকা হলে ছিঁড়া পড়ে। এটা চেঞ্জ করতে দেখা গেছে বাছাই পড়ে যায় 50 টাকা 100 টাকা বাদ পড়ে যায় একবারে। পরে এটা আমরা দেখা গেছে সিরাটিকা হিসাবে এটা আর কি হয়তো গুলিস্তান বা এরকম লোক আসে, ওরকম লোক থেকে আমরা চেঞ্জ করে নিই আর কি। শুধু মাছ বা মাংস ব্যবসায়ী নয়, টাকার ক্ষতি হয় নানাভাবে। রিকশা চালকদের হাতে ঘামে ভিজে যায়, সবজি বিক্রেতাদের কাছেও নষ্ট হয়। অনেকেই টাকা মানি ব্যাগে রাখেন, আবার কেউ কোমরে গুজে রাখেন। সব মিলিয়ে টাকার অবস্থা খারাপ হয়ে পড়ে। পড়ো ছিল আবার ভিজি জায়গা, সময় কই যে ভাই এটা চলবো না, নিয়েন না, শরীরের মধ্যে ভিজে ঘাম লাগে, ভিজি জায়গা এটা চলবো না, আরেকজনে নিবে চায় না। টাকার জন্য মানুষ কষ্ট করে, অথচ সেই টাকার ঠিক মতো যত্ন নেয় না, ফলে টাকার নোংরা ছেঁড়ার অচল হয়ে যাচ্ছে। নাগরিক হিসেবে আমাদের উচিত টাকার যত্ন নেওয়া। আরো খারাপ হওয়ার আগেই আমাদের সচেতন হতে হবে। কিশোর রয়, কালবেলা।